সবাইকে প্রণাম জানাই। ভগবানের জীবনী দ্য গ্রেটেস্ট থেকে আলোচনা করব এবং আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আগের দিন যেটা নিয়ে আলোচনা করছিলাম যে ভগবানের ভেতরে ভীষণভাবে একটা ব্যাকুলতা জেগেছে যে এতদিন হয়ে গেল আমি এখনও সেই সত্যকে জানতে পারলাম না। তো ভগবানের তিনি সঙ্গ করছেন, তখন 6 বছর হয়ে গেছে তার গুরুদেবের সঙ্গ করছেন। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে গুরুদেবের সঙ্গ তিনি সেইভাবে পাননি, যেমনি গুরুর সামনে বসে থেকে গুরুর কাছ থেকে গুরুর মুখনিসৃত বাণী শোনা, এই সৌভাগ্য তার খুব কমই হয়েছে। কিন্তু তাও তার মনে হয়েছে যে আমি এত বছর হয়ে গেল, আমি কেন সত্যকে পেলাম না। তো আমরা অনেকেই আছি যারা হয়তো 20-25 বছর হয়ে গেছে আমরা গুরু থেকে দীক্ষা নিয়েছি বা আমরা গুরুকরণ করেছি বা আমরা কারো শিষ্য হয়েছি, কিন্তু এই প্রশ্নটা আমাদের কোনোদিনই ভেতরে আসে না যে এত বছর হয়ে গেল এখনও কেন আমরা সত্যকে জানলাম না। আমরা হয়তো অনেকেই গুরুর সঙ্গও করেছি, সবসময় গুরুর সাথে থাকার সৌভাগ্য আমাদের হয়েছে, কিন্তু ভগবানের সেটা হয়নি। তাও কিন্তু তিনি অজুহাত দেননি। তিনি কিন্তু এইটা বলেননি যে গুরু সঙ্গ তো করলাম না, কি করে আমার সত্য লাভ হবে, আমি কি করে পারবো। উল্টে তিনি কি দেখলেন যে না, আমার হলো না কেন, আমার হতেই হবে। তো এই যে হতেই হবে, তিনিও একদম কোমর বেঁধে নেমে পড়লেন। তিনি 1 সপ্তাহের জন্য ওনার চাকরি থেকে ভলেন্টারি ভলেন্টারি লিভ নিলেন। ভলেন্টারি রিটায়ারমেন্ট ওনার আরও অনেক বছর বাদে হয়েছে। তো উনি ভগবান এটা একদমই স্থির দৃঢ় সংকল্প করলেন যে 1 সপ্তাহের মধ্যেই আমি সেই সত্যকে জানব। তো এখন যে আলোচনাটা করব যে ওনার এই যে 1 সপ্তাহ উনি কাটাবেন, এই যে শুরু করলেন, সকাল থেকে ভোরবেলা থেকেই তিনি শুরু করলেন নিজের সাধনা, তার কি হচ্ছিল বা কিভাবে তার এই দিনটা কাটছিল। তখন তার ফ্যামিলি আছে, তার স্ত্রী রয়েছেন, তার কন্যা সন্তান আছে সবই কিন্তু আছে। আমরা বলি কি সংসার করতে গেলে এগুলো হয় না, কিন্তু ভগবানকেই দেখছি যে সব কিছু থাকার পরেও তিনি করছেন। 1 সপ্তাহের জন্য চাকরি থেকে ছুটি নিলেন, নিয়ে তিনি ভাবলেন যে আমি এই 1 সপ্তাহের মধ্যেই যা হবার হবে, এই 1 সপ্তাহের মধ্যেই আমি সত্যকে জানবো, কারণ অনেক অনেক হয়ে গেছে, আর মনের হাতে সব কিছু ছেড়ে রাখলে চলবে না। তো তিনি একটা পদ্ধতিও নিয়েছেন। তিনি যেভাবে সাধনা করছিলেন সেটা হচ্ছে মনের বা চিন্তার উৎসের দিকে তাকানো, যে আমার চিন্তাটা যেখান থেকে আসছে সেই উৎস কোথা থেকে আসছে, চিন্তাটা কোথা থেকে উঠছে সেই জায়গায় তাকানো। তো এইটা একটা সাধন পথ বলা যায়, ওয়ান ওয়ে অফ ডুইং সাধনা। কিন্তু এই পদ্ধতিটা একটু কঠিন। কেন কঠিন সেটা নিয়ে স্বামী প্রজ্ঞানন্দ মহারাজ, যিনি বইটা লিখেছেন, তিনি এটা নিয়ে ব্যাখ্যা করছেন। মনকে দেখার এই পদ্ধতিকে সোজা মনে হলেও এটা বোধ করি সবচেয়ে কঠিন। এখন আমি ভাবছি যে এমন কি কঠিন ব্যাপার, নিজের মনের দিকেই তো তাকিয়ে থাকবো একটু, খুব কঠিন। আমরা যারা ধ্যানের অভ্যাস করেছি বা যারা ধ্যানের মধ্যে একটু নিজেকে শান্ত করতে গেলেই যেটা কত কঠিন কাজ সেটা আমরা ভালো করেই জানি। তো ব্যাপারটা কঠিন। অধ্যাত্ম সাধনার অন্যান্য মার্গে কোনো একটা বিষয় থাকে, যেমন ভক্তি মার্গে ঈশ্বর বা ইষ্টদেব থাকেন যাকে প্রার্থনা করা যায় বা ভালোবাসা যায়। কর্মযোগে কর্ম নামক স্থূল বস্তু থাকে। এমনকি ধ্যান করার সময়ও একটা বস্তু থাকে যেখানে মনের সংযোগ করতে হয়। তো আমরা যে বাকি সব পথ বা বাকি যে সাধনার পথগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা সবাই একটা অবলম্বন পাই। যেমনি যখন আমি ভক্তির পথ দিয়ে এগোই, আমরা সবাই ভক্ত বেদান্তের জ্ঞান যোগে যে ভক্ত নেই তা না, গুরুর প্রতি ভক্তি না হলে জ্ঞান একদমই হওয়া সম্ভব নয়। তো ভক্তি সব কিছুর জন্যই দরকার, কিন্তু যারা কোনো ইষ্টকে ধরে এগোয়, এই জন্যই ভক্তিপথটা কেন সোজা, এখানে একটা অবলম্বন আছে, একজনকে ধরে আমি এগোতে পারছি। আমরা যেহেতু নিজেদেরকে এত বছর ধরে জন্মান্তর ধরে এই শরীর এবং এই মন এইটা নিজেদেরকে ভেবে এসছি, তাই আমরা অবলম্বন ছাড়া থাকতে পারি না। আমাদের মনের কিছু না কিছুটা বিষয় লাগে, বিষয় ছাড়া আমরা ভাবতেও পারি না যে আমরা বেঁচে থাকতে পারবো।
একটা মানুষকে যদি বলা হয় যে আপনাকে একটা ঘরে আমি রাখলাম, এসি চলবে, সব চলবে, আপনাকে 3টে টাইমে খাবারও দেব, আপনি কিচ্ছু না করে চুপচাপ বসে থাকুন, কিচ্ছু করতে হবে না, একদম চোখ বন্ধ করে বসে থাকুন। সে পারবেই না, চুপ করে বসে থাকতে সে পারবেই না। কারণ আমাদের সবসময় এমন আমাদের অভ্যাস হয়ে গেছে, বিষয় ছাড়া আমরা থাকতে পারি না। তাই আমরা সবসময় কোনো একটা বিষয় ধরতে যাই, এটা আমাদের মনের অভ্যাস, বা কোনো একটা অবলম্বন আমাদের লাগে। তাই যাদের পক্ষে বেদান্ত বিচার করা তা একটু কঠিন, তাদের জন্য বলে যে না, তোমরা ভক্তি পথে হাঁটো। কারণ সেখানে একটা বিষয় আছে, একটা অবলম্বন আছে, একটা ইষ্টকে ধরে তুমি এগোতে পারবে। একটা নামরূপ কেউ যদি সামনে থাকে, আমাদের সেটা ধরতে সাহায্য, মানে সোজা হয়। এখন স্বামীজির একটা গল্প মনে পড়ে গেল, স্বামীজির জীবনে ঘটেছিল, যে ওনাকে বলা হয়েছিল যে এইসব মূর্তি পুজো এইসব একদম বেকার, এগুলোর কোনো মানেই নেই। তো গল্পটা আমরা অনেকজনই জানি। তো তখন সেখানে রাজার ছবি ঝুলছিল। তখন স্বামীজি বলছে যে এটা কার ছবি? বলছে এটা আমাদের রাজার ছবি। বলছে ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করুন, ছবিটাতে আপনি থুতু ফেলুন। এখন স্বাভাবিক সবাই খুব ক্ষেপে গেছে যে রাজার ছবিতে থুতু ফেলবো। তখন স্বামীজি বলছেন যে সেটা তো ছবি, তোমরা তো বলছিলে আমাদের মূর্তি পুজোর কোনো দাম নেই, এটাও তো একটা প্রতীক, মানে একটা রিফ্লেকশনই ছবিটা। রাজা তো সেখানে নেই, সেটা রাজার ছবি। তুমি তো রাজার ছবিতে থুক ফেলছো, মানে তো রাজার ওপরে থুক ফেলছো তা তো নয়। তো থুক করো না, থুক ফেলো। তো বলছে না না, সেটা কি করে হয়? তখন স্বামীজি বললেন যে এবার বুঝলেন যে মূর্তি পুজো যাই রয়েছে আমাদের এই হিন্দু ধর্মে হোক বা সনাতনেতে, যাই আমাদেরকে বলে দেওয়া আছে, প্রত্যেকটার কিন্তু দাম আছে এবং প্রত্যেকটার কারণ আছে। তাই কোনোটাকেই আমি খারাপ বা কোনোটাকে আমি ফেলে দিতে পারবো না, সব কিছুর পেছনে একটা যুক্তি আছে। তাই আমার যদি মনে হয় যে আমার একটা অবলম্বন হলে আমার এই আধ্যাত্মিক পথে এগোতে সুবিধে হবে, তাহলে অবশ্যই তুমি অবলম্বন ধরো, কোনো অসুবিধে নেই। আমি যেই পথই ধরি না কেন, প্রত্যেকটা পথ আমাকে একই জায়গায় নিয়ে যাবে। তো আমাদের ভক্তি মার্গে কি থাকে, যে একটা অবলম্বন থাকে যেটা ধরে আমরা এগোতে পারি, তাকে ভালোবাসি, তার প্রতি ভক্তি করি, এটাতে কি হয়, আমাদের সুবিধে হয়। এবং আর একটা কি বলছে যে কর্মযোগে কর্ম নামক স্থূল বস্তু থাকে, কর্মযোগে কর্মটা থাকে, সেই কর্মটাকে মানে অবলম্বন করে আমরা এগোই। এবং কি ধ্যানেও কিন্তু একটা বিষয় থাকে। ধ্যান মানে কি আত্ম অনুসন্ধান, নিজেকে খোঁজা, এটাই হচ্ছে ধ্যান। ধ্যানের উদ্দেশ্যই এটা। হ্যাঁ, ওটা ছিল ক্ষেত্রী রাজার ছবি। হ্যাঁ, ওই মানে ওই কোর্টের মধ্যেই এই ঘটনাটা ঘটেছিল, ঠিক বলেছে। তো ধ্যানের মধ্যেও আমাদের একটা বিষয় থাকে যে আমি নিজেকে খুঁজবো, এই আত্ম অনুসন্ধানটা কিন্তু একটা বিষয়, এটা ধরে আমরা এগোতে চেষ্টা করি। তাই প্রত্যেকটা সাধনার এতে কিন্তু একটা অবলম্বন আছে। কিন্তু এই যে সাধনাটা ভগবান করছেন, এটা কঠিন, কারণ এখানে কোনো অবলম্বন নেই। ভগবান যেভাবে সাধনা করছিলেন, এখানে বিষয় নেই, বরং নির্বিষয় করার প্রচেষ্টা খুবই কঠিন। এখানে কোনো বিষয় নেই। কিভাবে নেই? তিনি কিভাবে সাধনা করছেন, যে আমার যে চিন্তাগুলো উঠছে সেটার উৎসের দিকে আমি তাকাবো। চিন্তা যে ওঠে, আমাদের মনে যে প্রত্যেকটা চিন্তা উঠছে, হাজার হাজার চিন্তা উঠছে, প্রত্যেকটা চিন্তা কিন্তু একটা বিষয় ধরে ওঠে। বিষয় ছাড়া কোনো চিন্তা হতে পারে না। যদি ভালো করে ভেবে দেখি, প্রত্যেকটা চিন্তা কোনো না কোনো বিষয় ধরে। এবং আমি যে চিন্তার উৎসের দিকে তাকাবো, তার মানে কি আমি চিন্তাটার দিকে তাকাবো না, বা চিন্তাটাকে আমি ধরবো না, চিন্তার পারে তাকানোর চেষ্টা করব। তার মানে কি সেখানে আমি বিষয়কে ধরছি না, বিষয়কে আমি সেখানে বিষয়ের সাথে যুক্ত হচ্ছি না। চিন্তার সাথে নিজেকে আলাদা রেখে আমি চিন্তার পারে তাকানোর চেষ্টা করছি। এই কাজটা খুব কঠিন, কারণ একটু আগেই বললাম আমাদের মনের
ভীষণভাবে এটা টেন্ডেন্সি যে সবসময় একটা বিষয়কে ধরা, বিষয় ছাড়া মন থাকতে পারে না। তাই নির্বিষয় হওয়ার যেটা প্রচেষ্টা সেটা খুব কঠিন। অ্যাকচুয়ালি ধ্যানের উদ্দেশ্যটাই হচ্ছে যে আস্তে আস্তে নিজের ভেতরটাকে চিন্তা শূন্য করা। এই চিন্তা শূন্য অবস্থাটা মানে ওই জায়গায় যেতে যে মানে যাওয়াটাই খুব কঠিন। একবার চলে গেলে তো খুবই সহজ, কিন্তু এই যে রাস্তাটা অতিক্রম করছি সেটা খুব কঠিন পথ। যতই চেষ্টা করি যে ভেতরে চিন্তাকে সরাবো, ততই দেখবো যে কোটি কোটি চিন্তা চলে আসছে। মনকে নিয়ন্ত্রণ করা অতিশয় কঠিন। তাই শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন, যিনি ছোটবেলায় অস্ত্র পরীক্ষায় শুধু পাখির চোখ দেখতে সক্ষম হয়েছিলেন, তিনি যুবাবস্থায় কুরুক্ষেত্র যুদ্ধে শ্রীকৃষ্ণকে বললেন যে এমন মনকে আয়ত্তে আনা বাতাসকে আয়ত্তে আনার মতন দুষ্কর। তো নিজের মনকে নিজের বশে আনা, অনেকজনে প্রশ্নটা দেখি যে লাইভের নিচে করেছে, নিজের মনকে কিভাবে বশে আনবো। একদিনের বিষয় এটা না, আধ্যাত্মিকতা একদিনে হয় না। এটা প্র্যাকটিস করতে 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 নিশ্চয়ই একদিন দেখবো যে মন বশে শুধু আসবে না, মনকে একদিন খুঁজেই পাবো না। তো এটার জন্যই বলছে ধ্যান। ধ্যানের উদ্দেশ্যটাই হচ্ছে যে মনের ভেতরে বহু চিন্তা, বহু কামনা বাসনা, বহু চিন্তা থেকে এক চিন্তায় আসা, নিজের মনকে নির্বিষয় করা, নিজের মনের থেকে চিন্তা বাসনাকে দূর করা, চঞ্চল থেকে স্থির হওয়া। এই জন্যই বলে ধ্যানের অভ্যাস করতে। ধ্যানটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। আর ভগবানকে কি দেখছি ধ্যানে, তো তাও যেটা বললাম যে সহজ ব্যাপার, যে কোনো একটা চিন্তা কর। ধ্যান মানে এক চিন্তা। ধ্যানে কি হয়, যে কোনো একটা চিন্তা করার চেষ্টা করছি। এক চিন্তা করতে 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 দেখবো যে যেই চিন্তাটা আমি করছিলাম সেই চিন্তাটাই শুধু আমার ভেতরে রয়েছে, বাকি চিন্তা সরে গেছে। কিন্তু ওই এক চিন্তা করাটাই খুব কঠিন। এক চিন্তা করতে চাই, তারপরে দেখি কি যে না, আরো 1000টা জিনিস নিয়ে চিন্তা করে ফেলছি। এই জন্যই তো বলছে সাধনা। সাধনা শব্দের মানে কিন্তু খুব গভীর, যে নিত্য প্রতিদিন নিজেকে নিয়ে বসা। এটা রোজ করতে লাগে, না হলে হয় না। এভরিডে প্র্যাকটিসটা, এভরিডের ব্যাপার। রোজ 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 বসতে হয়। তো আমরা দেখছি কি যে ছোটবেলায় অর্জুন, তার মন তখন কতটা স্থির ছিল যে সে একদম পাখির চোখটাকেই দেখেছে। তার দৃষ্টি নিবদ্ধ শুধু পাখির চোখের ওপর, তার চোখ নিবদ্ধ পাখির চোখের ওপর। আর এই জন্যই তার গুরুদেব একমাত্র তাকে বলেছিল যে না, তুমি বাণ চালাও। কিন্তু পরবর্তীকালে কি দেখা যাচ্ছে, সেই একই অর্জুন, সে কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়ে তিনি বিরাট বড় বীর, বিরাট বড় তিনি ধনুর্ধর। কিন্তু তিনি কি বলছেন কৃষ্ণকে, গীতাটা শুরুই হচ্ছে কিন্তু অর্জুনের বিষাদ যোগ দিয়ে। মানে তিনি বিষাদ করছেন, মানে অর্জুন ফ্রাস্ট্রেটেড। যিনি অত বড় বীর, যিনি যুদ্ধ শুরু হবার আগে ভীষণ বড় হাঁক ডাক দিয়েছিলেন যে আমি এই করে নেবো, সেই করে নেবো, আমার মতন যোদ্ধা কেউ নেই, যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে দেখা যাচ্ছে কি যে তিনি ভয় পেয়েছেন, তার ভয় লেগেছে। তিনি কি বলছেন যে আমি এনাদেরকে কি করে মারতে পারি, এরা তো আমার আত্মীয় স্বজন। তো আত্মীয় স্বজনই যদি হয় তাহলে রাজ্য ছেড়ে দে, আত্মীয় স্বজনকে রাজ্যটা দিয়ে দে, সিংহাসন দিয়ে দে, কোনো তো দরকার নেই। আত্মীয় স্বজনের প্রতি এত ভালোবাসা যদি থাকে যে যুদ্ধ করতে তুমি পারছো না, তাহলে সিংহাসনের জন্য এত বছর ধরে তুমি ঝগড়াটা করলে কেন? আত্মীয় ভেবে তাদেরকে দিয়ে দিতে, সেটা তুমি করনি। যুদ্ধ অবধি ব্যাপারটাকে টেনে এনেছো, তারপরে তুমি বলছো কি যে না, আমি যুদ্ধ করতে পারবো না। অ্যাকচুয়ালি এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ, এই কুরুক্ষেত্রের যুদ্ধটা কিন্তু ভীষণ সিম্বলিক। আমাদের যে নিজেদের ইন্ডিভিজুয়াল যে জীবন, সেটাও কিন্তু একটা কুরুক্ষেত্রের যুদ্ধের মতনই। কিন্তু এই যুদ্ধটা, আমরা যে যুদ্ধটা করি,
সেই যুদ্ধটা কিন্তু আমি একদিকে, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জগৎ একদিকে, তা না। এই যুদ্ধটা হচ্ছে পাণ্ডবের দিকে আমি, কৌরবের দিকে আমার মন। কৌরবের এক একটা ক্যারেক্টার কিন্তু আমার মনের যেগুলো গণ্ডগোলের ব্যাপার আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, প্রত্যেক কটার প্রতীক, প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু আমরা কৌরব পক্ষের পাবো, কেউ না কেউ থাকবে। তাই যুদ্ধটা কিন্তু আমার মনের সাথে। এবং কৃষ্ণ অর্জুনকে কি বলছেন? অর্জুন বলছেন যে তুমি আমাকে যেভাবে বলছো যুদ্ধ করতে, আমি তো মনকে স্থির করতেই পারছি না, আমি কি করে যুদ্ধ করব? আমার মন তো প্রচণ্ড চঞ্চল হয়ে রয়েছে। তার মানে কি বোঝা যাচ্ছে? যুদ্ধের জন্য মনকে শান্ত করতে হয়। আমরা ভাবি কি যুদ্ধ মানে একটা ভীষণ চাঞ্চল্যের ব্যাপার, একটা হুলস্থুল ব্যাপার। সেটার জন্য মনকে স্থির করতে হয়। যখন যুদ্ধ করব, মনে যুদ্ধ ছাড়া অন্য কোনো চিন্তা থাকবে না। এখন কৃষ্ণ যুদ্ধ করার সময় যদি তিনি ভাবতো যে দ্রৌপদী কি করছে, আমার বউগুলো কি করছে, তার যদি যুদ্ধের সময় বউয়ের চিন্তা থাকতো, তাহলে সে যুদ্ধ করতে পারতো না। সে যুদ্ধের সময় যুদ্ধের কথাই ভেবেছে, স্ট্র্যাটেজির কথা ভেবেছে, যে কাকে কিভাবে কি এতে মারা যাবে, কোন অস্ত্র আমি কখন প্রয়োগ করব, কিভাবে প্রয়োগ করব। তাই যুদ্ধের জন্য মনকে স্থির করতে হবে। মনকে স্থির করলেই যুদ্ধ জয় হয়। আমার মন যেদিন বহু চিন্তা থেকে এক চিন্তায় আসবে এবং এক সময় দেখব সেই এক চিন্তাটাও নেই, তখনই আমি আমার মনের সাথে এই যে যুদ্ধ, ধ্যান মানে কি মনের সাথে যুদ্ধ করা, তখন আমি দেখব যে আমার মনের সাথে এই যুদ্ধে আমি জয় হয়েছি। স্থিরত্ব হচ্ছে জয়ের প্রতীক। তো অর্জুন কৃষ্ণকে বলছে যে এই মন তো বাতাসের মতো, মানে ঝড়, মানে জোরে যদি হাওয়া দেয় তখন যে সব কিছুকে উড়িয়ে নিয়ে চলে যায়, আমাদের মনও কিন্তু আমাদেরকে উড়িয়ে নিয়ে চলে যায়। মানে আমার মনে যে কত কামনা বাসনা, কত কিছু উঠছে, আমরা কিচ্ছু জানি না। আমার 50-60 কেজির এই শরীরকে একটা সূক্ষ্ম চিন্তা সারা পৃথিবী ঘুরিয়ে দিতে পারে। আমাদের চিন্তাগুলো হচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতন, পারের না, মাঝখানে, মানে সমুদ্রের মাঝখানে পড়ে গেলে সেইখানে যেরম কারেন্ট এবং যেরম ঢেউ, সেখানে সাঁতার কাটা যায় না, সেখানে হাবুডুবু খেতে হয় এবং হাবুডুবু খেতে খেতে একসময় ডুবেও যায়। তো আমাদের মন কি করে? আমাদেরকে ডুবিয়ে দেয়, একদম ডুবিয়ে দেয়। তো এটা বাতাসের মতন চঞ্চল। তো কৃষ্ণ প্রশ্ন করেছিল যে কি করে আমি এই মনটাকে হাতের মুঠোয় আনবো। অর্জুন এই প্রশ্নটা করছেন। তো অর্জুনেরই যদি এই প্রশ্ন থাকে, তাহলে আমাদের তো অবশ্যই এই প্রশ্ন থাকা উচিত। ভগবান নিজেও মনকে দেখতে গিয়ে একসময় তার ডায়েরিতে লিখেছিলেন যে মন শরীরের সাথে সম্বন্ধ রহিত একটি অনন্ত প্রবাহ। এটা ভগবানের একটা অনুভব হয়েছিল, এই অনুভবটা তিনি ডায়েরিতে লিখেছিলেন। অনুভবটা তার কেন হয়েছিল, এই অনুভবটা তার এসছিল কেন? কারণ তিনি মনের দিকে তাকিয়েছিলেন, তাকিয়ে থাকতে থাকতেই তার এই অনুভবটা হয়েছে। অবজারভেশন কিন্তু একটা বিরাট ব্যাপার, মনকে অবজার্ভ করতে হয়। তাই আমাদের আশ্রমে ভগবানের থেকেও এটা শুনেছি, স্বামীজিরাও এই কথাটা বলে যে মনের দিকে তাকিয়ে থাকো, অবজার্ভ করো, কি আসছে, কি যাচ্ছে, কোন চিন্তা আসছে। খুব কঠিন, আবার বলছি ভীষণ কঠিন। মনকে অবজার্ভ করতে যাই, চিন্তাগুলোকে দেখতে যাই, তারপরে দেখি দেখছি না, চিন্তা নিয়ে ভেবে ফেলছি। তো অবজারভেশনে অনেক কিছু ধরা পড়ে। একটা পুলিশ, সে জানে কি যে একটা চোর এখানে চুরি করে, তো সে কি করেছে, সে সেখানে দরজার বাইরে পাহারা দিতে শুরু করেছে। তো সেই চোর, সেও তো তাকে থাকবে যে সে পুলিশটা গেলেই আমি চুরি করব।
এখন সে যদি দেখে যে পুলিশটা নড়ছেই না, তাহলে সে কী করবে? সে সেখান থেকে চলে যাবে, বলে যাই বাবা, আমার এখানে চুরি করা হবে না। তো মন কি? মন এই চোরের মতন, মন আমাদের শান্তি আনন্দ চুরি করে। তাই এখানে একটা দ্বাররক্ষী দরকার। পুলিশের মতন নিজের দৃষ্টি নিবদ্ধ রাখতে হবে, অবজার্ভ করতে হবে মনকে। যত মনের দিকে তাকাবো তত দেখবো আস্তে আস্তে মনে চুরি করা বন্ধ হচ্ছে। একটা দুষ্টু বাচ্চা, সে দুষ্টুমি করছে, মা যখন কটমট করে তাকায়, বাচ্চাটা কিন্তু মানে একটু হলেও দুষ্টুমি করা বন্ধ করে। তাই মনের দিকে একটু কটমট করে তাকাতে হবে। তাই অবজারভেশনে অনেক কিছু ধরা পড়ে। ভগবান যেহেতু অবজার্ভ করছেন নিজের মনকে, তাই তার কিন্তু এই অনুভবটা হচ্ছে কি, যে মনকে দেখতে গিয়ে এক সময় তার ডায়েরিতে লিখেছিলেন যে মন শরীরের সাথে সম্বন্ধ রহিত একটি অনন্ত প্রবাহ। মনের শরীরের সাথে কোনো সম্বন্ধ নেই। মন কিন্তু শরীরের কোনো পার্ট নয়। এটা যদি শরীরের একটা অর্গান হতো, তাহলে এটা শরীরের কোনো একটা নির্দিষ্ট জায়গায় থাকতো। আমার যদি পুরো শরীরটাকে চিরে ফেলা হয়, এখানে মন বস্তুকে খুঁজে পাওয়া যাবে না। মন কি সূক্ষ্ম, মনকে সূক্ষ্ম শরীর বলা হয়, এবং এটা শরীরের সাথে কোনো সম্বন্ধ নেই ঠিকই, কিন্তু এই মনটাই কিন্তু শরীরকে ওঠায় এবং বসায়। এদিকে সম্বন্ধ রহিত একটা অনন্ত প্রবাহ, একটা ফ্লো, অনন্ত ফ্লো। মানে মনের দিকে যদি ভালো করে তাকাই, দেখব কি চিন্তাটা একটা অনন্ত প্রবাহ, মানে চলছে, মানে কোনো শুরুও দেখা যাচ্ছে না, শেষও দেখা যাচ্ছে না। ইনসেসেন্ট ফ্লো অফ থটস। মন মাঝে মাঝে খেয়াল খুশি মতো শরীরে ঢুকে নানা কসরত শুরু করে দিচ্ছে। তো মনের যখন ইচ্ছে হচ্ছে তখন সে আমাদের শরীরের মধ্যে ঢুকছে বলতে কথাটাকে লিটারালি নেবেন না, মানে চিন্তা মানে এখান থেকে বেরিয়ে শরীরের মধ্যে ঢুকছে এরকম কিছু ব্যাপার না। এখানে বলছে কি, যে যখন আমার মনটা শরীরের ওপরে পড়ছে, যখন ঘুমিয়ে যাচ্ছি, তখন তো শরীরের বোধ থাকে না, কারণ তখন মনও ইনঅ্যাক্টিভ থাকে। তো যেই আমি ঘুম থেকে উঠে পড়লাম, আমার মনটা গিয়ে পড়লো আমার শরীরের ওপর। তো যেই শরীরের ওপরে পড়লো, তখনই শরীরের নানা কসরত শুরু হয়ে গেল। তার আগে যখন মন অ্যাক্টিভ ছিল না, ঘুমের মধ্যে কিন্তু শরীরের বোধও ছিল না, শরীরের কসরতও ছিল না। যেই মনটা জেগে উঠলো, মনটা গিয়ে দেহর ওপরে পড়লো, তারপরে নানা কাজকর্ম, নানা মুভমেন্ট শুরু হয়ে গেল। সত্যি কোনো মুহূর্তে একটি বৃত্তি উঠবে এবং সেই বৃত্তি আমাদের কোথায় রকেটের মতো নিয়ে যাবে তা আমরা বুঝতেই পারি না, কিন্তু একে নিগ্রহ করতে গেলেই দেখা যায় এই মন ভয়ঙ্কর শক্তি নিয়ে ছিটকে ফেলে দেয় আমাদের। ধ্যান করার সময় ভীষণভাবে বোঝা যায় যে মনের কিরম ক্ষমতা। আমরা ভাবে কি আমার মন, মানে কি মনটা আমার পজেশনে, কিন্তু অ্যাকচুয়ালি আমার মন না, আমি মনের। সত্যটা এইটা, আমার মনের ওপরে কোনো নিয়ন্ত্রণই নেই। কারণ যখন ধ্যান করতে যাই, তখন যখন মনটাকে একটু বসাতে যাই, একটু শান্ত করতে যাই, মন আমাদেরকে ছিটকে ফেলে দেয়। মানে কিছুতেই মনটাকে এক জায়গায় বসাতে পারি না, এমন মনের ক্ষমতা। অ্যাকচুয়ালি মনটা জেগে ওঠা মানে কি, রকেটের পেছনে আগুন লাগা। রকেটটা এমনি বোতলে রেখে দিলে, আমরা বাজি ফাটাই তো, এমনি বোতলে রেখে দিলে কিন্তু সে উড়বে না, তার পেছনে আগুনটা দিতে হবে, তারপরে সে হুশ করে ওপরে যাবে, গিয়ে তারপরে ফাটবে। তো এই মনের পেছনে আগুনটা আমাদের লাগে কেন? যখন আমরা জেগে উঠছি, তার মানে কি ওই আগুন ধরলো, এবার রকেট উঠবে, এবার বাজি ফাটবে, মানে আমার বিভিন্ন কাজকর্ম শুরু হবে। তাই ধ্যান করতে হবে অবশ্যই। এখন এই কথাটা বললাম যে ধ্যান করলে বুঝতে পারি যে মন কীরকম ভয়ঙ্কর শক্তিশালী, আমাদেরকে ছিটকে ফেলে দেয়। এইটা শুনে ধ্যানই করব না, তাহলে তো কোনো দিনই কিছুই হবে না। করতে হবে, প্রথম দিন না হলে তারপরের দিন হবে, তারপরের দিন না হলে তারপরের দিন হবে, একদিন না একদিন হবেই হবে, কিন্তু আমাকে রোজ করে যেতে হবে। ধ্যানটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট।
মানে আধ্যাত্মিক পথের এই ফার্স্ট স্টেপ মেডিটেশন, এটা করতেই হবে। মানে ধ্যান কি মনটাকে একটু কান মোলা দেওয়া, এবার কান মোলাটা ভালো করে দিতে হবে। মনকে বলতে হবে, বাচ্চারা যখন বাইরে খেলে, এখন অবশ্য বাচ্চাদের খেলতে দেখা যায় না, কিন্তু এক সময় আমরা মাঠে ঘাটে খেলতাম, তখন মারা কি বাড়ি থেকে ডাকে চিৎকার করে, কিরে পড়তে বসবি না, বাড়ি আয় বাড়ি আয়, সন্ধে হয়ে যাচ্ছে বাড়ি আয়। বাচ্চা কিছুতেই শোনে না, তখন মা কি করে, কান ধরে টেনে নিয়ে আসে। তো আমাদের ভেতর থেকে সেই জ্ঞান কিন্তু বলে যে কিরে অনেক তো হলো, বাড়ি আসবি না, কিরে অনেক তো হলো, কিন্তু এই ডাকটাকে আমরা খুব একটা পাত্তা দিই না। মন বাইরে খেলতে ব্যস্ত। তারপরে কি হয়, গুরুর কৃপায়, গুরু কি করেন, গুরুর কৃপায় ওই কান মোলা দিয়ে মনকে নিজ নিকেতনে নিয়ে আসে, যে এই বাড়ি আস, অনেক খেলেছো, এবার বসো, যে নিজের ঘরে ফেরো। তাই এই কান মোলাটা দিতে হবে, এবং দেখতে হবে কি মন যেন আর চুরি না করে। আগ্নেয়গিরি থেকে উদ্গীরণ করতে থাকা তপ্ত লাভা স্রোতের মতোই গভীরতম প্রদেশ থেকে উত্থিত হওয়া চিন্তা স্রোতের উল্টো পথে গিয়ে উৎসমুখে পৌঁছানোর জন্য চাই প্রবল পুরুষকার ও তীব্র বৈরাগ্য। এখন একটা দিকে স্রোত বইছে, তার উল্টোর দিকে সাঁতার কাটা কিরকম শক্তি লাগতে পারে। তাই আমার চিন্তা একদিকে বইছে, কোন দিকে বইছে, বহির জগতের দিকে, বহির্মুখীন বাইরের দিকে। সেই দিকে ভেসে যাওয়া খুব সোজা, কিন্তু সেই দিকে না ভেসে গিয়ে তার উল্টোর দিকে আসা কিরকম ভয়ঙ্কর শক্তি দরকার, কিরকম ভয়ঙ্কর পুরুষকার দরকার। এই জন্যই ভগবান যেভাবে সাধনা করছিলেন, সেটা কি যে চিন্তা আমাকে যেই দিকে নিয়ে যাচ্ছে আমি সেই দিকে যাব না, আমি তার উল্টো দিকে যাব, সোর্সের দিকে যাব। তাই বলছে এই সাধনাটা ভীষণ কঠিন, খুব কঠিন। এটার জন্য চাই কি না, প্রবল পুরুষকার, মানে নিজের খাটনি, যে আমি খাটবো, মানে নিজের এফর্টটা দরকার। এই যে আমরা এই কথাগুলো বলি না, ঈশ্বরের কৃপা হলে হবে, এগুলো দুর্বলের কথা, কিছু মনে করবেন না। এই কথাগুলো আমরা সবাই বলে থাকি, ঈশ্বর টানলে হবে, ঈশ্বর চাইলে হবেন। আরে বাবা, ঈশ্বর কি চান না? তার মানে ঈশ্বর কি তার মানে আমার মুক্তি চান না? ঈশ্বর কৃপা করলে হবে, এই কথাটা বলে আমি নিজের অজুহাতটা দিয়ে দিলাম। এদিকে ঠাকুর বলছেন কৃপা বাতাস বইছে, তাই আমি আর কিসের কৃপার অপেক্ষা করছি? প্রবলেমটা আমার যে আমি পাল তুলছি না, সমস্যাটা আমার। এইসব বলে অজুহাত দিয়ে তো লাভ নেই, এগুলো সব দুর্বলরা বলে। ঈশ্বর কৃপা করলেই হবে, আমরা কি পারবো? ভগবান তার গুরুদেবকে গিয়ে একটাই কথা বলেছিলেন, স্বামী পবিত্রানন্দজিকে, আমাকে কি করতে হবে বলুন, আমি সব করব। তিনি কোনোদিন কারোর কৃপার অপেক্ষা করেননি। শাস্ত্রে অবশ্যই ঈশ্বর কৃপা, গুরু কৃপার কথা আছে, শাস্ত্র কৃপার কথা আছে, কিন্তু তারপরে এইটা বলা হয়েছে যে এই প্রত্যেক কটা কৃপার থেকে সবচেয়ে বড় কৃপা হচ্ছে আত্মকৃপা, মানে যে নিজেকে কৃপা করে। আমার চেষ্টাটাই আমার নিজেকে কৃপা করা, এবং যার আত্মকৃপা আছে তার ঈশ্বর কৃপা, শাস্ত্র কৃপা, গুরু কৃপা সব হয়। তাই আত্মকৃপা দরকার। এই সব কথা বলা, এই আশ্রমে বলি আসবেন, আশ্রমে আসবেন, ভাল লাগবে, ঈশ্বর টানলেই যাব, মানে বলতে আমরা বলতে চাই যে ঈশ্বরই আমাদেরকে ঝামেলার মধ্যে রেখেছে, ঈশ্বর চান না যে আমরা শান্তি পাই। মানে তাকে তো মানে ভাবি কি, তাকে চোখে টোকে কোনোদিন দেখিনি, তার নামে একটা দোষ চাপিয়ে দিলেই হলো। ঈশ্বর চান না তা না, আমি চাই না। ঈশ্বর তো দেওয়ার জন্য বসেই আছে। ঠাকুর বলছে তোরা কে কোথায় আছিস, আয় আমার কাছে আয়। তিনি ওটা ডাকছেন, তার ডাকটা সেই সময় কলকাতার কটা মানুষ শুনেছিল। এখন প্রচুর মালা দিচ্ছি, ঠাকুরের মানে এতে লুটিয়ে পড়ছি, তখন কেউ সাড়াও দেয়নি, কেউ তাকে পাত্তাও দেয়নি।
তাই নিজেদের অজুহাতটা একটু কমাতে হবে। খুব স্ট্রিক্টলি কথাটা বলছি, নিজের অজুহাত কমিয়ে নিজের দুর্বলতাকে সরিয়ে আমাদেরকে একটু ঝাঁপাতে হবে, মরণ ঝাঁপ একটু ঝাঁপাতে হবে। পারবো না, যদি নাই পারতাম, আমাদের দ্বারা যদি নাই হতো, তাহলে এত শাস্ত্র কেন, কি প্রয়োজন ছিল? ঋষিমুনিরা যদি ভাবতেন যে সাধারণ মানুষ ভবিষ্যতে এগুলো নিয়ে থাকতে পারবে না, তারা এত কথা বলতেনই না, তারা এত লেখার কিছু লিখতেনই না। শঙ্করাচার্য কত কত ভাষ্য লিখলেন, ব্যাসদেব কত কিছু সংকলন করে গেলেন আমাদের জন্য। যদি নাই পারতাম তাহলে তারা কেন দিত? তাই অজুহাত যতদিন থাকবে ততদিন কিন্তু আধ্যাত্মিক পথে প্রগ্রেস হবে না। এই জন্যই বলছে পুরুষকার। পুরুষকার কার হয়? যে অজুহাত দেয় না, তারই পুরুষকারটা ভালো করে তার হয়। মানে কি আত্মকৃপা, আমি নিজে করার চেষ্টা করব, না হলে আমি ছাড়বো না, আমি করবই করব, করেই ছাড়ব। এই যে রোগ, এইটা দরকার, পুরুষকার দরকার। আর কি দরকার? তীব্র বৈরাগ্য, ভীষণ ইম্পর্ট্যান্ট। তীব্র বৈরাগ্য। বৈরাগ্য বলতে কি না, বিষয়ের থেকে বিষয়ের প্রতি অনাসক্তি। তাই বলে সংসার ছেড়ে দিতে বলছেন না। বৈরাগ্য বলতেই আমরা বুঝি যে গেরুয়া পরে চলে যেতে হবে। আরে কুম্ভে তো কত মানুষ গেরুয়া নেয়, কোটি কোটি মানুষ গেরুয়া নেয়, কজন রক্ষা করতে পারে এটা প্রশ্ন। 2 বছর বাদেই আবার সে বিয়ে করে নেয়। বৈরাগ্য তো কাপড়ের থেকে হয় না রে বাবা, অত সোজা বৈরাগ্য। আজকে যদি কোনো সন্ন্যাসীকেও জিজ্ঞেস করি যে আপনার তীব্র বৈরাগ্য আছে, সেও হয়তো বলবে না, আমি এখনো লড়াই করছি আমার মনের সাথে, এখন আমি চেষ্টা করছি নিজের মনকে সংযম করার। বৈরাগ্য অত সোজা? বৈরাগ্য এটাও সব কিছু প্র্যাকটিস, কিন্তু ভগবানের এই তীব্র বৈরাগ্যটা ছিল। তার সত্যের প্রতি এতটাই তার ভালোবাসা ছিল যে তার এই বৈরাগ্যটা এমনিই ভেতরে ছিল। তার জগতের বিষয় টিষয়ের প্রতি কোনোদিনই বেশি মন ছিল না। তাই আমি যেদিন পুরো মন ঈশ্বরে দিতে পারবো, সেদিনই বুঝবো কি যে আমার ঠিক ঠিক বৈরাগ্য হচ্ছে। বৈরাগ্য যদি না থাকে, আমার তো বারবার মন বাইরের দিকে টানবে, আমি তো আমার মন ভেতরে বসিয়ে রাখতেই পারবো না। এই জন্য বৈরাগ্য দরকার। আর আমি যদি আমার মন ততক্ষণ অন্তর্মুখী হবে না যতক্ষণ না আমি বুঝবো যে বাইরের থেকে আমার কিছু পাওয়ার নেই। এই যে উপলব্ধি যে বাইরের থেকে কিছু পাওয়ার নেই, কারণ বাইরে কিছু নেই, বাইরে খালি দুর্ভোগ, এই বোধটাই বৈরাগ্য। যে আমি জানবো কি যে সত্য উপলব্ধি সব, এবং ভগবানের এটা ছিল। তাই তিনি যে এত কঠিন সাধনাটা করতে পেরেছিলেন, এটা তার পুরুষকার এবং বৈরাগ্যের জন্যই পেরেছিলেন। সেই জন্য বিচার পথের সাধক বিরলতম প্রজাতির মধ্যেই পড়েন। বিচার করা এই জন্যই ভীষণ কঠিন, ভীষণ কঠিন, খুব বিরল। বিচার পথের সাধক খুব বিরল। যাই হোক, ভগবানের দিন নেই রাত নেই, কঠিনতম সাধনার ধারা চলতে লাগলো। মানে তিনি এমনভাবে সাধনা করছেন যে দিন হচ্ছে কখন, রাত হচ্ছে কখন, তার খেয়াল নেই। এটাই কিন্তু নিদিধ্যাসন। এই যে আমরা বলি যে 3টে ধাপ আছে, শ্রবণ মনন নিদিধ্যাসন, তারপরে হচ্ছে সমাধি বা জ্ঞান লাভ, এটাই হচ্ছে নিদিধ্যাসন। 24 ঘন্টা সে সাধনারত, 24 ঘন্টা। কোনো নির্দিষ্ট, প্রথমে কি একটা নির্দিষ্ট সময় দিয়ে শুরু করতে হয়, একটা টাইম ফিক্স করে নিতে হয় যে আমি সকালবেলা উঠে ধ্যানে বসবো, বা আমি দুপুরবেলা বসবো, যে যখন টাইম পায়। প্রথমে 10 মিনিট দিয়ে শুরু করব, তারপরে আস্তে 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 যত বাড়বে, এক সময় গিয়ে দেখবো কি 24 ঘন্টা আমি একটা চিন্তা নিয়ে থাকতে পারছি। এটা প্র্যাকটিস করতে করতে হয়ে যায়। এভাবে 1 দিন 2 দিন অতিক্রান্ত হলো, ভগবান 24 ঘন্টা মনের উৎসে তাকিয়ে বসে আছেন, সংসারের কাজ করছেন কিন্তু মন উৎসমুখে। এখানে আর একটা পয়েন্ট পেলাম,
আমরা তো বলে থাকি যে সংসারের এত কাজ, কখন ধ্যানে বসবো। একটু যদি ভাবি 24 ঘন্টার মধ্যে আমি ধরে নিলাম আমরা 8 ঘন্টা ঘুমাই বা 10 ঘন্টা ঘুমাই, বাকি কি 14 ঘন্টা মানে উইদাউট এনি ব্রেক কাজ করতে থাকি? এত ক্যাপাসিটি কি আমাদের আছে 14 ঘন্টা টানা কাজ করে যাওয়া? এইটা কি আদৌ সম্ভব যে 10 মিনিট বসার সময় আমাদের নেই? এই কথাটা কি বললে কে মানবে? এক সময় ভগবান তার গুরুদেবকে বলেছিল, ভগবান আমাদেরকে নিজেই একদিন বলছিলেন যে আমি একসময় আমার গুরুদেবকে বলেছিলাম যে আমার 108 বার জপ করার সময় নেই, আর এখন আমি দেখছি আমার ঈশ্বর চিন্তা ছাড়া অন্য কিছু করার সময় নেই। তাই যদি মনে হয় যে সংসার করতে গিয়ে সময় পাচ্ছি না, তাহলে যেন এই লাইনটা মনে থাকে যে ভগবান সংসারের কাজ করছেন কিন্তু মন উৎসমুখে। মানে কি সংসারের কাজটা বাধা নয়, সংসারের কাজ তো আমাদের অভ্যাসবশত হয়। আমরা যখন দাঁত ব্রাশ করি তখন কি খুব ভাবতে হয় দাঁত ব্রাশ করছি, এরম এরম করে ব্রাশ করছি? তখন অভ্যাসবশত ব্রাশ করে ফেলি। যখন চান করি তখন কি ভাবি এই এক মগ ঢাললাম, হাতে ঢাললাম, এই এক মগ ঢাললাম, পায়ে ঢাললাম? তখন কি এত ভাবি? অভ্যাসবশত চান করি। যখন হাঁটি তখন কি ভাবি এই বাঁ পায়ে করছি, এই ডান পায়ে করছি, এরকম করে কি চিন্তা করি? ওটা আমাদের স্বতঃস্ফূর্তভাবে হয়, কারণ অভ্যাস। তাই আধ্যাত্মিকতা প্র্যাকটিস করতে করতে একসময় এটাও আমাদের 24 ঘন্টা একটা অভ্যাসের মতনই হবে, এবং সংসারের কাজ আমাদের হ্যাবিট অনুযায়ী হতে থাকে, আলাদা করে বেশি চিন্তা দিতে লাগে না। বাইরে আমি সংসারের কাজ করব কিন্তু ভেতরে আমার মন সেখানেই থাকবে। এটা সম্ভব। সম্ভব না হলে ভগবানের হলো কি করে? আর ভগবানের হয়েছে মানে সবার হবে। ভগবান আমাদেরকে সবসময় তাই বলেছেন, আমি পেরেছি মানে সবাই পারবে। পারবে না এই কথাটা ভগবানের মুখ থেকে কোনোদিন বেরোয়নি, এবং কেউ কথাটা বললে তিনি ভীষণ রাগ করেন। পারবে না মানে নিশ্চয়ই পারবে, চেষ্টা করলেই তুমি পারবে। তাই সংসার করেও কিন্তু করা যায়, এক্সকিউজ দিলে কিন্তু মুশকিল। যদি ভাবি যে এখন সংসার করিনি, বুড়ো বয়সে গিয়ে করব, হবে না, বুড়ো বয়সে হবে না। প্রচুর বুড়ো মানুষকে দেখছি, তারা কেউ ঈশ্বর চিন্তা করে না। তখন একমাত্র ডাক্তারখানার চিন্তা আর রোগের চিন্তা আর মৃত্যু চিন্তা। বাবা এত কষ্ট হচ্ছে শরীরে, বাবা চলে যেতে পারলে বাঁচি। আমার দাদুকে আমি 15টা বছরে একটাই কথা বলতে শুনেছি যে আর বেঁচে থেকে লাভ নেই। 15টা বছর ধরে এই কথাটা বলেছেন। যদি ঈশ্বর চিন্তা করতেন ভালোভাবে, তিনি মায়ের ভক্ত ছিলেন, অবশ্যই ছিলেন, তিনি ভীষণ মায়ের ভক্ত ছিলেন, কিন্তু আরও যদি ভালো করে ইনভেস্ট করতেন, এটা কি আমি তার নাতনি হিসেবে আমি চাইবো আরও যদি দাদু পারতো। এটা আমার একটা তার প্রতি একটা মানে ভালোবাসার থেকে আসা কথা। তো বুড়ো বয়সে গেলে আমরা এই কথাটাই সবসময় বলি। তাই বুড়ো বয়সের অপেক্ষা করে লাভ নেই। এটা শুরু থেকে একদম ছোটবেলা থেকে শুরু করতে পারলে তো খুবই ভালো। আমার একটা সৌভাগ্য হয়েছিল, তাও আমি বলবো আমি অনেক দেরি করে ফেলেছি। আমি 12 বছর থেকে আমি যুক্ত হয়েছি ভগবানের সাথে। তখন আমি যখন ভগবানের কাছে গেছি আমার তখন 12 বছর বয়স। আমি যদি আরও আগে থেকে পারতাম, আরও আগে থেকে যদি শুনতে পারতাম, বুঝতাম না হয়তো কিছু অত ছোট বয়সে, কিন্তু যদি কানে ঢুকতো। তাই এটা যত পারলে এক্ষুনি স্টার্ট করতে হবে। এখন যদি মনে হয় শুরু করব, লাইফটা বন্ধ করে শুরু করুন, আমার কথা আর শুনতে হবে না। এক্ষুনি, রাইট নাও, এক্ষুনি শুরু করতে হবে। কালকে করব, পরশু করব, যত প্রোক্রাস্টিনেট করব তত কিন্তু ফেলেই মানে হবে না। কিন্তু সম্ভব, সংসারের কাজ করতে করতে হয়। রাত্রে ঘুমানোর সময়ও ভগবান তাকিয়ে রইলেন মনের গভীরতম প্রদেশে। ওই যে রাত দিন এক, রাত্রেও তিনি শুয়ে শুয়ে তাকিয়ে রয়েছেন, চিন্তার উৎসে তাকিয়ে রয়েছেন। ভগবানের সাধনা 3য় দিনে পড়ল। 1 সপ্তাহ তিনি টার্গেট রেখেছিলেন। 3য় দিনের দিবাভাগও অতিবাহিত হলো।
যাকে জানার জন্য ঋষি মুনি সাধু সন্তেরা সর্বস্ব ত্যাগ করে গুহা গহরে সাধনা করে জীবন কাটিয়ে দিয়েছেন, তার মধ্যেও মাত্র কয়েকজনের হয়েছে সিদ্ধি লাভ। সেখানে একজন গৃহস্থ হয়ে বিরাট বড় সংসার সামলে মাত্র 7 দিনের আকস্মিক ছুটি নিয়ে সেই পরম বস্তুকে জেনে ফেলার মতো আত্মবিশ্বাস এর আগে কেউ দেখানো তো দূরের কথা, চিন্তা মাত্রও হয়তো করতে পারেননি। এই বিষয়টা কত বছর ধরে ঋষিমুনিরা এই বিষয়টা নিয়ে থাকে, তারা সাধনা করে, তারা চেষ্টা করতেই থাকে, তার মধ্যে হয়তো 1জন 2জনের সেই সিদ্ধি লাভ হয়। কিন্তু এইদিকে ভগবান, যিনি গৃহস্থ, তার সংসার আছে, বিরাট বড় সংসার, নিজের তো সংসার আছেই, তার ওয়াইফ এবং কন্যা সন্তান, তার মা বাবা রয়েছে, ভাই বোন রয়েছে, বিরাট বড় ফ্যামিলি, তাকেই দেখতে হয়। তিনি গৃহস্থ হয়ে এত বড় সংসার থেকে ঋষিমুনিরা বছরের পর বছর যে জিনিসটাকে পাননি, ভগবান 1 সপ্তাহ ছুটি নিলেন এবং ছুটি নিয়ে কি বললেন যে 1 সপ্তাহের মধ্যেই আমি লাভ করব। এইরকম আত্মবিশ্বাস আমি অন্তত কাউকে দেখিনি, আমার মধ্যেও এত নেই। যে কীরকম তার কীরকম আত্মবিশ্বাস যে করবই করব এবং পারবো, আমি পারবো, এই কথাটা না মন্ত্র হিসেবে রাখতে হয় যে তুমি পারবে। তুমি কোন পরিবারে জন্মেছ, তুমি ব্রাহ্মণ না কায়স্থ, এইসব বেকার কথা। তুমি কত টাকা চাকরি পাও, তুমি কোন এতে জন্মেছ, কি করেছো, তুমি আধ্যাত্মিকতা আগে শুনেছো কি শোনোনি, কিচ্ছু লাগে না। শোনোনি শোনো, এখন তো শোনাই যায়, এই তো এত দিন ধরে তো লাইফ চলছেই। তো এখানে কোনো ক্রাইটেরিয়া নেই। নিজেকে জানবো, সেটার জন্য যদি ক্রাইটেরিয়া থাকে তাহলে কি নিজেকে জানা হবে? নিজের আসল পরিচয় জানবো, এইটার জন্য কিচ্ছু লাগে না। গৃহস্থ সন্ন্যাসী ওই কিচ্ছু লাগে না, খালি আত্মবিশ্বাস এবং মুমুক্ষুত্ব লাগে, জানার চেষ্টা, জানার তীব্র ইচ্ছা, এইটা লাগে। ভগবানের ভাবটা যেন এমন যে ফল গাছটা তার বাগানেই আছে, যখন খুশি গিয়ে ফল পারলেই হবে। ভাবটা এরকম যে এটা তো আমারই বাগানের গাছ, তাও যদি অন্য লোকের বাগানের হতো তখন গিয়ে নেওয়াটা কঠিন ব্যাপার। এটা তো আমারই বাগানের গাছ, আমি যখনই চাইবো তখনই আমি ফল পেরে আনতে পারবো। তাই ব্যাপারটা এটাই, এবং এটাই সত্য। নিজের যে আসল স্বরূপ, সে আত্মা বা ব্রহ্ম, এটাই ভাবতে হবে কি যে আমার বাগানেই গাছটা রয়েছে। এইটা যদি ভাবি অনেক দূরের ব্যাপার, ঈশ্বর আকাশে থাকেন, এই সব ভাবলে মুশকিল। এই যে এতদিন ধরে যে ধারণাগুলো পুষে রেখেছিলাম, এগুলো সব মুছে ফেলতে হবে। ভগবান শুধু আকাশে কেন, তিনি আকাশে বাতাসে কোথায় তিনি নেই, এবং যে তাকে আকাশে বাতাসে খুঁজছে, ঈশ্বর তার ভেতরেও রয়েছে। এবং শুধু তার ভেতরে না, যিনি খুঁজছেন, যাকে খুঁজছেন, দুটো একই। আমি ঈশ্বরকে খুঁজতে গিয়ে কি দেখব যে আমি ঈশ্বর, মানুষই ভগবান, অহম ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম বা আত্মা। তাই এটা দূরে কোথাও নেই, আমার ভেতরেই তো আছে, আমার তো খুব কাছে, কাছেরও কাছে। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। কবি নজরুল ইসলামের গান, কি সুন্দর, গানটা শুনলে গায়ে কাঁটা দেয়। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। নিজের ভেতরেই তিনি আছেন, আমার এখানেই আছেন, তাকে খোঁজার জন্য দূরে কোথাও যেতে হবে না। আমার ভেতরেই তিনি আছেন, এবং ভেতরে খুঁজলে আমি তাকে পাবোই পাবো, এবং তিনি আমার আপনেরও আপন। তাই গাছটা আমার বাগানেই আছে, যখন ইচ্ছে গিয়ে শুধু পেরে নিলেই হবে। এইটা আত্মবিশ্বাস।
আমরা দেখেছি ঠাকুর রামকৃষ্ণদেব মা দেখা দে বলে কেঁদে জগৎ ভাসাচ্ছেন। চৈতন্যদেব হা কৃষ্ণ বলে কাতর। মহাপুরুষেরা পরম প্রাপ্তির আশায় বছরের পর বছর ধরে দিনরাত্রি এক করে সাধনা করছেন। সেখানে ভগবানের মধ্যে এমন বিশ্বাস এলো কি করে যে 7 দিনের মধ্যে ব্রহ্মবিজ্ঞান লাভ করে নেব? ব্রহ্মানুভূতি কি হাতের মোয়া? তো আমরা দেখছি কি ঠাকুর দিনের পর দিন কাঁদছেন যে মা দেখা দে। চোখের জল তার থামছে না। স্বামীজির মানে রাত ধরে ধরে বসে মানে সাধনা করছেন। চৈতন্যদেব হা কৃষ্ণ করছেন। তো সত্যি এটা একটা প্রশ্ন যে ভগবান গৃহস্থ, তিনি এখনো গৃহস্থ, তিনি গেরুয়া কাপড় পরেন না। এখানে অনেকজনই ভগবানকে কি দর্শন করেছেন, তিনি একদম সাধারণ মানে ধুতি পরেন এবং ওপরে একটা শার্ট বা জামা পরেন, সাধারণ। তার বাইরের কোনো আড়ম্বর আমরা দেখবো না, যে তুলসীর মালা, রুদ্রাক্ষের মালা কিচ্ছু পরেন না। যিনি স্বয়ং শিব, তার আর আলাদা করে রুদ্রাক্ষের মালা ধারণ করার প্রয়োজন নেই। যে স্বয়ং কৃষ্ণ, যে কৃষ্ণকে জেনেছে, যে কৃষ্ণ হয়েছে, তার আলাদা করে তুলসীর মালা ধারণ করার দরকার নেই। আমার কাছে আমার গুরু শিব কৃষ্ণ 33 কোটি দেবদেবী। তো খুব সাধারণভাবে তিনি থাকেন, তিনি কোনোদিন সন্ন্যাসও নেননি। তার গুরুদেব তাকে বলেছিলেন যে না, তোমার সন্ন্যাসের প্রয়োজন নেই। তাই গৃহস্থ হয়ে তার এতটা আত্মবিশ্বাস কি করে এলো যে তিনি 1 সপ্তাহের মধ্যেই সেই সত্যকে লাভ করে ফেলবেন? কোথা থেকে এলো? ব্রহ্মানুভূতি তো হাতের মোয়া সত্যিই নয়। নাহলে বছরের পর বছর ভগবানের গুরুদেব পবিত্রানন্দজির গুরুদেব কৃষ্ণানন্দ মহারাজ, তিনি 12টা বছর সাধনা করেছেন রাকাবের জঙ্গলে। এটা কি মানে চারটিখানি ভাবা যায়? 12টা বছর তিনি সাধনা করে গেছেন, মানে তার কীরকম পুরুষকার এবং কীরকম তার মুমুক্ষুত্ব, যে 12টা বছর তিনি একটা বিষয়ের পেছনে লেগে রয়েছেন। আর এখানে ভগবান ভাবছেন কি 1 সপ্তাহের মধ্যেই তিনি বাজিমাত করে ফেলবেন। এটা সত্যিই প্রশ্ন যে এতটা আত্মবিশ্বাস তার কোথা থেকে এসেছিল। 15ই ডিসেম্বরের রাত নেমে এলো। সবার সাথে খেয়ে দিয়ে শুয়ে পড়লেন ভগবান। ভগবানের রেলের আবাসনে 2টি মাত্র ঘর। এখন এইটা ভাববেন না যে ওনার রেলওয়ে কোয়ার্টারের বর্ণনা কেন দেওয়া হচ্ছে, এটার পেছনেও কারণ আছে। সামনের ঘরের খাটে ছোট মামার ছেলে থাকে বলে ভগবান ভেতরের ঘরের খাটেই শয্যাগ্রহণ করতেন গুরুমা ও দেবযানীর সাথে। তখন রেলওয়েতে কাজ করতেন, তার 2টো ঘর। এটাও নয় যে তিনি সলিটারি মানে আলাদা নীরবে থেকে তিনি সাধনা করেছেন, এটাও না যে ফাঁকা থেকে কেউ নেই, এটাও কিন্তু নয়। সাথে গুরুমা রয়েছেন, সাথে ওনার কন্যা সন্তান রয়েছেন এবং কে রয়েছেন, ওনার ছোটো মামার ছেলেও রয়েছেন। তিনি একা ঘরেও যে ফাঁকা একা থেকে বসে সাধনা করেছেন তাও না। বাইরের ঘরে যেহেতু তার ছোটো মামার ছেলে থাকতো, তিনি দেবযানীদি মানে ভগবানের যিনি কন্যা সন্তান, আমাদের ফিমেল উইংয়ের ভাইস প্রেসিডেন্ট তিনি, এবং গুরুমা তার পাশেই তিনি শুতেন। মানে কি ভেতরে ভেতরে তিনি উৎসের দিকে তাকিয়ে আছেন, সাথে বউ বাচ্চাকে রেখেছেন, কাউকে ফেলে দেননি, সংসার ত্যাগ করেননি। এই জন্যেই এই কথাটা বলা হচ্ছে। তার গুরুদেব তাকে বলেছিল তোমাকে কাউকে ত্যাগ করে দিতে হবে না, তুমি তাদের ভেতরে ঈশ্বরকে দেখার চেষ্টা করো। তাই সংসার করেও হয়। সত্যি কথা, আমার কাছে ভগবান তো কলিযুগের একটা বিরাট বড় আশা। আমরা বলি কি কলিযুগে এত সম্ভব না, ভগবান কি করে করলেন? তিনি কি মানে সত্যযুগে জন্মেছিলেন? তিনি তো এই যুগে জন্মেছেন। 1942 সালে তার জন্ম, তিনি এখনো দেহে রয়েছেন। তাই আমার কাছে মানে ভগবানের মানে একটা বিরাট বড় উৎসাহ এবং বিরাট বড় একটা আশা তিনি আমাদের জন্য, যে তিনি যখন পেরেছেন আমরা কেন পারবো না। এবং তিনি তো আমাদেরকে দেখিয়ে দিলেন যে না সম্ভব। আমরা যে এতদিন ভেবে এসছি যে সংসার করলে আধ্যাত্মিকতা হয় না, আমরা যে আধ্যাত্মিকতাকে সংসারের থেকে অনেক দূরে সরিয়ে রেখে এসছি, এইটা তিনি ভুল প্রমাণিত করলেন। তাই তো এখনই আমি মনে করি যে আমার গুরু ভগবানের ভীষণ দরকার পৃথিবীর, আর তিনি এখনো দেহে রয়েছেন। কিছুদিন আগেই একটা বই বেরিয়েছিল বিশ্বের নির্বাচিত সাধক সাধিকা,
পৃথ্বীরাজ সেনের লেখা, সেখানে 100টার বেশি পুরো বিশ্বে যেই সাধক সাধিকা জন্মেছেন তাদের কথা আছে, তার মধ্যে ভগবান আমার গুরুদেবেরও কথা আছে, এবং একমাত্র ভগবান জীবিত এখন, আর কেউ জীবিত নেই। এবং তিনি আমাদের কাছে বিরাট বড় একটা আশার আলো। যারা আমরা একটা রাস্তা খুঁজছি সংসারের মধ্যে থেকে, তিনি তো আমাদের কাউকে বলেননি যে তোমরা ত্যাগ করো, কারণ তিনি বলেছেন আমার গুরুদেবের থেকে তো আমি এটা শিখিনি, আমার গুরুদেব আমাকে এটা বলেননি। তার কাছে যারা সন্ন্যাস নিয়েছে এটা তাদের ইচ্ছের অনুযায়ী নিয়েছে। তার কাছে ম্যাক্সিমাম গৃহস্থ ভক্ত। তো পাশে গুরুমা শুয়ে, পাশে তার কন্যা শুয়ে, তিনি খেয়ে দিয়ে শুয়ে পড়লেন। সবার অজান্তে শুয়ে একইভাবে মনের উৎসের দিকে চেয়ে আছেন ভগবান। পাশে বউ বাচ্চা রয়েছে, কিন্তু তার মন কোথায়? তার মন বউ বাচ্চার ওপরে তখন নেই। তার মন তখন সংসারে মন নেই বলে কি তিনি সংসারের কাজ করেননি? সব করেছেন, বাজার করেছেন, করেছেন, সব করেছেন, সবাইকে দেখেছেন। আজকে যদি তিনি সংসার ভালো করে না করতেন, গুরুমা তো তাকে ছেড়ে চলে যেত, বলতো বাবা তুমি ঈশ্বরী করো, আমাকে আর তোমাকে দেখতে হবে না। তিনি সব নিখুঁতভাবে করেছেন, তার কিছুতে কোনো অসুবিধে হয়নি। আমরা ভাবি কি যে ঈশ্বরকে ডাকা এটা সংসারের জন্য একটা বাধা, সংসার ঠিক করে করা যায় না। বেদান্ত চর্চা যদি করি বেশি বৈরাগ্য চলে আসবে, সংসার করতে পারবো না। বেদান্ত চর্চা করলে ভীষণ ভালোভাবে সংসার হবে। স্বামীজির কথা যে বেদান্ত চর্চা, একজন যদি শিক্ষিকা বেদান্ত চর্চা করে সে আরও ভালো শিক্ষিকা হয়, একজন ছাত্র যদি বেদান্ত চর্চা করে সে আরও ভালো ছাত্র হয়। স্বামীজির কথা, যখন ধ্যান করবি একদম ডুবে যাবি, যখন আলু বিক্রি করবি একদম চাষিদের মতন করবি। কথাটা তিনি কেন বলেছেন? স্বামীজি তো পরম বৈদান্তিক, তিনি কথাটা কেন বলেছেন? তাই সম্ভব আমরা যেন কেউ আশা না হারাই, আমরা যেন না বলি যে সংসার বাধা, আধ্যাত্মিকতা করলে সংসার করা হয় না, এগুলো যেন না করি, এগুলো যেন আমরা না ভাবি এবং না বলি। তো তিনি পাশে বউ বাচ্চাকে নিয়েছেন, রেখেছেন, এবং কি তিনি নিজের মনের দিকেই তাকিয়েছেন সবার অজান্তে। তাকে দেখে কেউ বুঝতেই পারেনি যে তিনি এমনভাবে সাধনা করছেন। এদিকে কাজকর্ম তো তিনি নর্মালিই করছেন, তাই কেউ বুঝতে পারেনি। তিনি যদি এখন পদ্মা আসন করে একটা গাছের তলায় বসতেন তাহলে সবাই ভাবতো যে হ্যাঁ উনি হয়তো কিছু ধ্যান ধারণা করছেন, কিন্তু তিনি সব করছেন কিন্তু তার মন ভেতরে। এর মধ্যে মনে যে চিন্তার প্রবাহ ছিল তা অনেকটাই কমে এসেছে। এই যে 2-3 দিন ধরে তিনি 24 ঘন্টা, তার আগেও তো তিনি সাধনা করেছেন, এই যে 3 দিনই তিনি শুরু করেছেন তা তো নয়, এই 3 দিনে তিনি জোর কদমে শুরু করেছেন, মানে একটুও ফাঁক রাখছেন না। এই যে তিনি দেখছেন 24 ঘন্টা, চিন্তার যে প্রবাহ সেটা অনেকটা কমে এসছে, এবং এই কমানোতে তার ভগবানেরও 6টা বছর লেগেছে। তাই বলছে একদিনে হবে না, আমাদেরকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে, নিশ্চয়ই একদিন হবেই হবে। তো কি দেখছেন? চিন্তার প্রবাহ কমে এসছে। চিন্তা হলো দুষ্টু শিশুর মতো, তাকে থামাতে গেলে সে তো থামেই না, উল্টে আরও দুরন্তপনা বেড়ে যায়। তার দুষ্টু বাচ্চা, তাকে যত বকবো সে আরও দুষ্টুমি করবে, কারণ সেই বাচ্চাটা অ্যাটেনশন চায়। তো মনটাও কিন্তু সেরকমই, একটা স্প্রিংয়ের মতন। একটা স্প্রিংকে আমি যত বেশি প্রেশার দিয়ে নিচে প্রেশার দিয়ে ওটাকে করবো, প্রেশারটা ছেড়ে দিলে দেখবে সেটা তত উঁচুতে লাফাচ্ছে। সে চায় তার দিকে সবার দৃষ্টি থাক, কিন্তু তাকে থেকে থেকে থামানোর চেষ্টা না করে নিষ্ক্রিয়ভাবে তার দিকে তাকিয়ে থাকলে শিশু দুষ্টুমি করার উৎসাহ হারিয়ে ফেলে শান্ত হয়ে যায়। তাই একটা বাচ্চাকে যদি আমি দুষ্টু বাচ্চাকে যদি শান্ত করতে চাই, তাকে বকে কিন্তু হবে না। সে দুষ্টুমি করছে, সে আমার থেকে অ্যাটেনশন চাইছে, আমার বকাটাই কিন্তু তার কাছে অ্যাটেনশন। আমি যদি নিষ্ক্রিয়ভাবে তার দিকে তাকিয়ে থাকি, বাচ্চাটা ভাবে ও মা সে তো আমাকে পাত্তাই দিচ্ছে না। তাই আস্তে আস্তে কি সে তার দুষ্টুমি থামিয়ে দেবে। ভগবানও চিন্তা সরাবার ক্ষেত্রে একই পদ্ধতি নিয়েছেন, ফলে তার মনে চিন্তা কমতে কমতে প্রায় ফাঁকাই হয়ে গেছে।
তো তিনিও এই একই পদ্ধতি নিয়েছেন যে মনকে যদি জব্দ করতে হয়, মন তো দুষ্টু বাচ্চার মতন, তার দিকে তাকিয়ে থাকি, যত তাকিয়ে থাকবো তার দুষ্টুমি আস্তে আস্তে কমতে থাকবে। এবং তিনি কি দেখছেন যে তার মন এই করতে করতে প্রায় ফাঁকা হয়ে গেছে, চিন্তা প্রায় নেই, অনেক কমে এসছে। আমাদের চিত্তে 3 প্রকারের দোষ আছে, এগুলো একটু ভালো করে শুনবেন, আধ্যাত্মিক পথে এগুলোর খুব দরকারি, গ্রামার, স্পিরিচুয়ালিটির গ্রামার এগুলো। আমাদের চিত্তে 3 প্রকারের দোষ আছে। প্রথমটি হলো মল দোষ। আমাদের চিত্তের যাবতীয় বিষয় ভোগের পাপ মল দোষের মধ্যে পড়ে। তো প্রথম দোষ কি, আমাদের বিভিন্ন কামনা বাসনা যা রয়েছে এগুলো হচ্ছে মল দোষ। এগুলো দোষ কেন বলছে? কারণ এইগুলো আমাকে সত্যের পথে বিঘ্ন ঘটায়, তাই দোষ। মনটাই কিন্তু দোষী, কারণ মন যদি না থাকতো আমি তো সবসময় ব্রহ্মই। मैं तो ब्रह्म हूँ अगर तुम ना होते बीच। মন যদি না থাকতো তাহলে তো আমি তো নিজেকে ব্রহ্ম হিসেবে সবসময় অনুভব করতাম। এটা আছে বলেই তো যতটা 12টা আমাদের বেজেছে। এত কামনা বাসনা, বাইরের দিকে মন ছুটে যাচ্ছে, বিষয়ের প্রতি আমরা ধাবিত, এই তো সব মনের জন্য। তাই এই কামনা বাসনাটা মল দোষের অন্তর্গত। গুরু নির্দিষ্ট কর্মের অনুষ্ঠান নিষ্কামভাবে করলে মল দোষ দূর হয়। তো এই কামনা বাসনা কিভাবে দূর হবে? গুরুর নির্দিষ্ট কর্ম করলে। গুরু যেটা বলে দেবে সেই কর্মটা যদি আমি নিষ্কামভাবে করতে থাকি, মানে আমার এই কাজটা, এখন গুরু একটা কর্ম বলল, সেই কর্মটা আমি করব কেন? কামনা বাসনা সরানোর জন্য করব। সেই কাজটা কামনা বাসনা সরানোর জন্য করব, সেই কাজটা করতে গিয়ে যদি আমার কামনা বাসনা আরও বেড়ে যায় তাহলে তো উল্টো ব্যাপার হয়ে গেল। তাই নিষ্কাম দেখতে হবে। গুরু যেই কাজটা বলেছে সেই কাজটার পেছনেও যেন আমার কামনা বাসনা না চলে আসে। এখন আমাকে হয়তো গুরু বললো যে তুমি মানুষকে বেদান্ত বলো। ভগবান এটা আমাদের সবাইকে বলে, আম খেয়ে মুখ মুছে ফেলো না, তুমি যেটা পেয়েছো মানুষকে সেটা দাও। তো এখন আমি গুরু নির্দিষ্ট কর্ম আমি করব, গুরু আমাকে একটা কর্ম বলে দিয়েছেন, গুরুর আদেশ, সেটা আমি পালন করব। তো এখন আমি সবাইকে বেদান্ত বলতে গিয়ে যদি আমার ভেতরে সূক্ষ্ম কামনা চলে আসে, মানুষ আমাকে মানবে, মানুষ আমাকে মানে হাততালি দেবে, যে কি ভালো তিনি বলেন, মানুষ আমাকে প্রণাম জানাবে, আমাকেও একটা গুরু বলবে, তাহলে তো নিষ্কাম তো হলোই না, বরঞ্চ আমি যেটা ভাবছি আমি বেদান্ত বলছি, বেদান্ত বলাটাও হলো না, আর আমি যাদেরকে বলছি তাদেরও কোনো উপকার হবে না। তাই দেখতে হবে নিষ্কামভাবে যেন করি। এবং আমি যদি নিষ্কামভাবে সেই কর্মগুলো করতে থাকি, গুরু যেই কর্মই আমাকে বলুক না কেন, তাতে আমার এই মলদোষ দূর হয়। আমার ভোগের ইচ্ছা, কামনা বাসনা পূর্তির ইচ্ছা, এইগুলো যাতে ওইভাবেই দূর হয়। ভগবান এমন এক আধার যিনি ছোটবেলা থেকে নিজের জন্য কিছু চাননি। ভগবানের কোনোদিন, এতদিন ধরে তো তার জীবনীটা আলোচনা হলো, কোনো জায়গায় যারা নিয়মিত ফলো করেছেন, কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তিনি নিজের জন্য কিছু করছেন। সবসময় অন্যের কথা ভাবছেন, সবসময় অন্যের জন্য করতে চাইছেন, অন্যের জন্য ঝাঁপিয়ে পড়ছেন। তার নিজের ভোগেচ্ছা ছিলই না বলতে গেলে। নিজে এইটা ভোগ করব, ওইটা ভোগ করব, কোনো দিনই ছিল না। তাই তার এই মলদোষটা ছিল না, কারণ তার এই ভোগের ইচ্ছা ভেতরে খুব একটা ছিল না। পরের মঙ্গলের জন্য নিষ্কামভাবে সারা জীবন কাজ করে গেছেন। তীব্র বৈরাগ্যের অধিকারী হওয়াতে বিষয় ভোগের বাসনাও তেমন ছিল না তার। সবসময় ভগবান সত্যকে টার্গেট করে এগিয়েছেন। সত্য তার, এখন তিনি থিয়েটার করতেন, থিয়েটার তার ভীষণ সাকসেসফুল থিয়েটার হতো এবং একদম প্যাকড থাকতো মানুষ, অডিয়েন্স হাউসফুল। তো এখন এইটা দেখে আমরা বলতে পারি যে তিনি তো হাততালি পেতেন। তো তার কি হাততালির ইচ্ছে ছিল না? হাততালি পাওয়ার ইচ্ছা, নাম যশের ইচ্ছা। যদি তার নাম যশের ইচ্ছা থাকতো,
গুরুর একটা নির্দেশে তিনি একদিনে নাটক করা ছেড়ে দিতেন না। গুরু তাকে বললেন ছাড়ো, তিনি একবারে ছেড়ে দিলেন। তিনি তো গুরুদেবকে বলতেই পারতেন এটা তো আমি একটু নাম যশ পাই, পাই, বা তিনি হয়তো গুরুকে বলতেন হ্যাঁ গুরুদেব ছেড়ে দিয়েছি, এদিকে নাটক করছেন, এটাও তিনি করতে পারতেন। গুরু তো থাকেন পুরুলিয়া জনাইতে, আর তিনি থাকেন আসামে। গুরু থরি দেখতে যাচ্ছে তিনি কি করছেন না করছেন, কিন্তু কি তিনি একবারে ছাড়লেন? কারণ কি গুরু বলেছেন যে নাম যশ ছাড়ো। ভগবানের সত্যের প্রতি ভালোবাসা, নাম যশ যদি সেটার জন্য বাধা হয় তিনি সেটাও ছাড়তে রাজি, এবং তিনি ছেড়েছেন। তাকে প্রচুর মানুষ এসে কনভিন্স করার চেষ্টা করেছে যে আপনি কেন নাটক ছাড়ছেন, এত মানুষ আপনাকে ভালোবাসে, আপনার পেপারে নাম বেরোয়, আপনি নাটক করুন। ভগবান একদমই ওই যে ছেড়েছেন তো ছেড়েছেন। আগে তিনি স্টেজে উঠতেন নাটক করে মানুষকে আনন্দ দিতে, এখন তিনি স্টেজে ওঠেন, এখনও তিনি এক ধরনের নাটকই করেন। ব্রহ্মজ্ঞ পুরুষরা নির্বিকল্প সমাধির পরে যখন তারা ফিরে আসে, এই যে তারা পৃথিবীতে থাকছেন, মানুষকে ব্রহ্ম উপদেশ করছেন, এটাও এক ধরনের নাটকই। দেববাণীতেই স্বামীজি বলছেন এখনও তিনি নাটক করছেন, কিন্তু এই নাটকটা মানুষদের এই যে আমরা যে মানে জীবনে এই যে নাটক করছি, এই নাটকটা ভাঙার জন্য। এখনও তিনি স্টেজে উঠে মানুষকে আনন্দ দিচ্ছেন, কিন্তু আগে তিনি হয়তো নাটকে ডায়লগ বলতেন, কিন্তু এখন তার ডায়লগগুলো একটু অন্যরকম। এখন তিনি বেদান্ত বলেন, এবং তিনি তার এই বেদান্ত বলাতে আমরাও যে জীবনে এক একটা ভূমিকা পালন করে নাটক করছি, কাউর মেয়ে, কাউর স্ত্রী, কাউর বাবা, কাউর সন্তান, এইটা যে নাটক, এটা বলার জন্য তিনি এখন স্টেজে ওঠেন, স্টেজে উঠে তিনি কথা বলেন। তাই মলদোষ ভগবানের ছিল না। চিত্তের দ্বিতীয় দোষ হলো বিক্ষেপ। এগুলোকে জানা ভীষণ দরকার, কারণ এগুলো যদি না জানি যে বিক্ষেপ বলে একটা ব্যাপার আছে, মন বিক্ষেপ হলে মনে আমরা ধরতে পারবো না। তাই এগুলো জানলে কি আমরা সজাগ থাকি, আমরা বুঝি যে এই আমার মনের বিক্ষেপ হচ্ছে, তাই টেনে আনি মনকে। তো এগুলো জানা ভীষণ দরকার। খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে আজকে। সব আলোচনাই গুরুত্বপূর্ণ, কিন্তু এইগুলো আমাদেরকে সজাগ রাখে, আধ্যাত্মিক পথে সজাগ রাখে। এগুলো কি লাল ডেঞ্জার আলো দেয় যে এবার সজাগ হও। দ্বিতীয় চিত্তের দোষ হলো বিক্ষেপ। মনের এক বিষয় থেকে অপর বিষয় ছোটা, চিত্ত চঞ্চলতাই বিক্ষেপ দোষ। এই যে আমাদের মনটা দেখি কি স্থির না, বাদর কোনোদিন দেখবো না একটা গাছের ঢালে স্থির হয়ে বসেছে। আপনাদের কাউকে আমি বাদর বলছি না, আপনারা কিছু মনে করবেন না। আমি চিন্তার নেচার, আমার মনের নেচারটাকে বলছি বাদরের মতো। আমি কোনো ব্যক্তি বিশেষকে বাদর বলছি না। একটা বাদর যেমনি একটা ডালের থেকে আরেকটা ডাল, আর একটা ডালের থেকে আরেকটা ডাল, সে ঝুলে ঝুলেই চলে যাচ্ছে। আমাদের মনটাও কিন্তু সেরকম, এক চিন্তা থেকে আরেক চিন্তা। একটা চিন্তা ধরে রেখে ওই চিন্তায় স্থির হওয়া কিছুতেই হয় না। এইটাকেই তো বলছে ধ্যান, এইটাই ধ্যান। কিন্তু আমাদের মনে কি এক চিন্তা থেকে আরেক চিন্তা, এক চিন্তা থেকে আরেক চিন্তা, এটাকেই বলছে বিক্ষেপ দোষ। তাই ধ্যান করতে গেলে এই যে এক চিন্তা থেকে আরেক চিন্তায় চলে যাচ্ছি, বুঝতে হবে কি মনের বিক্ষেপ হচ্ছে, মন বিক্ষিপ্ত হচ্ছে। এটা বুঝতে হবে যে আমি একটা চিন্তায় স্থির হতে পারছি না। বারবার ধ্যান একাগ্রতা অভ্যাসে বিক্ষেপ দোষের নিবৃত্তি হয়। বারবার ধ্যান, পরিষ্কার বলে দিচ্ছে, এগুলো সব আমাদের বলে দেওয়াই আছে। আমি কিন্তু কোনো নতুন কথা আলোচনা করছি না, বা এখানে কোনো নতুন কথা লেখাও নেই, এগুলো সব রয়েছে। বিভিন্ন মহাপুরুষরা যুগ যুগ ধরে আসেন এবং একই কথা নিজেদের মতন করে বলে যান, সব বলা আছে। কিন্তু আমরা কি পড়ি না, করি না। এখন দোষটা কার, কারোর কিছু করার নেই। আমরা যদি না করি, আমরা যদি বলি উপায় কি, উপায় কি, উপায় তো সব বলা আছে। এই যে কি বলছেন বারবার ধ্যান, একবার ধ্যান বলেননি কিন্তু, বারবার ধ্যান একাগ্রতা অভ্যাসেই বিক্ষেপ দোষে নিবৃত্তি হয়। আমি যত ধ্যান করব,
যত আমি ধ্যানের গভীরতায় যাব, আমি কি দেখব, আমার মন এক চিন্তা থেকে আরেক চিন্তায় বিক্ষেপ হবে না, আমি একটা চিন্তায় স্থির হতে পারবো। এগুলো সবই কিন্তু মনের দোষ, এবং এগুলো হচ্ছে বিঘ্ন, নিজের স্বরূপকে জানার পথে বিঘ্ন। এগুলোকে দোষ হিসাবে জানতে হবে। আমরা কি জানি, এক চিন্তা থেকে আরেকটা চিন্তা যাওয়াটাই তো স্বাভাবিক না, এটা দোষ। অন্য মানুষের দোষ যেটা আমরা দেখি, সেই দোষটা না দেখলেও চলবে। আসল দোষ কি না, আমার দোষ দেখতে হবে। মা বলেছেন দোষ দেখবে নিজের। কি বলেছেন, কিভাবে আমার কি দোষ দেখবো, যে না আমার মনে বিক্ষেপ হয়, আমি সেটাকে দোষ হিসাবে দেখি না, এইটাকে দোষ হিসাবে দেখতে হবে। যে আমার দোষ এটাই, আমি নিজের ভেতরে ভোগেচ্ছা রেখেছি, মল দোষ রেখেছি, এটা মল দোষ হয়ে গেল। নিজের দোষ কি, দোষ দেখবো নিজের, কি দেখবো, যে আমি আমার মনকে বিক্ষিপ্ত করি এবং এটাকে আমি হতে দিই, এটাকে আমি আটকাই না। এই জন্যই মা বলেছেন দোষ দেখবে নিজের, যে এই দোষগুলোকে দেখো, তোমার ভেতরে মল দোষ, বিক্ষেপ দোষ, এগুলো দেখো এবং কি এগুলোকে বন্ধ করো। ভগবান বাল্যকাল থেকেই দামাল হলেও যখন কোনো কাজ করেছেন পুরো একাগ্রতার সাথেই করেছেন। এটা ভগবানের সবসময়, যে তিনি যা করেছেন ভীষণভাবে ফোকাসড হয়ে করেছেন। তিনি যখন রাজনীতি করেছেন সেখানে তার সব কিছু দিয়ে দিয়েছেন। তিনি যখন মার্কসিজমে বিশ্বাস করতেন, তিনি একসময় ঘোর নাস্তিক ছিলেন ভগবান। মানে ভাবা যায় যে আমার গুরু, যার থেকে আমি এই কথাগুলো বলছি শিখে, তিনি একসময় নাস্তিক ছিলেন, ভীষণভাবে কার্ল মার্কসকে ফলো করতেন। এবং তিনি যখন যেটা বিশ্বাস করেছেন, মেনেছেন, করেছেন, একদম নিষ্ঠার সাথে, একাগ্রতার সাথে করেছেন এবং প্রত্যেকটা পথের তিনি শেষ দেখেছেন। তিনি যেই পথে হেঁটেছেন তার একটাই ভেতরে থাকতো যে আমি এই পথে শেষ অবধি যাব। তো তাই তার একাগ্রতাও কিন্তু ছিল, তার ভেতরে কিন্তু বিক্ষেপ দোষও খুব একটা ছিল না। তিনি যখন যে বিষয়টাকে ধরতেন সেইটার ওপরে তিনি স্থির হতেন। তো এই আলোচনাগুলো, দোষের কথাগুলো কেন বলা হচ্ছে, এই যে এর আগে প্রশ্নটা করা হলো যে ভগবানের কিভাবে আত্মবিশ্বাসটা এলো, বা কিভাবে তিনি 3 দিনে 24 ঘন্টা করতে পারছেনই, বা কিভাবে 3 দিনেই তিনি 24 ঘন্টা কিভাবে একাগ্র থাকতে পারছেন, কিভাবে তার 3 দিনের মধ্যেই অনেকটা চিন্তার প্রবাহ কমে আসছে। এর কারণ হচ্ছে ভগবানের ভেতরে আগে থেকেই এই দোষগুলো ছিল না। এই জন্যই তো বলে আধার। আধার শব্দটা এই জন্যই বলা হয়। এখন এইটা আমরা যেন মনে না করি যে আমার ভেতরে দোষ আছে বলে, আমার আধার ভালো না বলে আমার অধিকারই নেই সত্যকে লাভ করা, সেটা না। আমি আস্তে আস্তে প্র্যাকটিস করলে আস্তে আস্তে দোষগুলো কেটে যাবে। দোষ আছে বলে করব না, দোষ কাটানোর জন্যই তো করতে হবে। ভগবানের সহজ হয়েছে কেন, এগুলো ছিল না। আমার কি একটু সময় লাগবে বেশি, কিন্তু কেটে যাবে নিশ্চিন্ত। তাই ভগবানের দেখছি কি মল দোষও নেই, বিক্ষেপ দোষও নেই, তার চিত্ত বিক্ষিপ্ত ছিল না। এছাড়া আধ্যাত্মিক পথে এসে ধ্যান ধারণা করার ফলে তার চিত্ত আরও একাগ্র হয়ে পড়েছিল। চিত্তের তৃতীয় দোষ হলো আবরণ দোষ। নিজের স্বরূপকে না জানাই আবরণ দোষ, বা ব্রহ্মানুভূতিতে দূর হয়, যেটা ব্রহ্মানুভব করলে দূর হয়। এখন দেখে কি বুঝলাম, এই 3টে দোষ আমাদের ভরে ভরে রয়েছে। কিন্তু এই যে এই আলোচনাগুলো শুনছি, এই আলোচনার উদ্দেশ্য কি, যে না এবার চেষ্টা করতে হবে এই দোষগুলোকে কাটিয়ে ওঠা। তৃতীয় কি দোষ বললো, আবরণ দোষ, মানে নিজের আসল স্বরূপকে ঢাকা, আবরিত করা, এটাই আবরণ দোষ। এবং এইটা কিভাবে কাটে, একমাত্র ব্রহ্মজ্ঞান লাভে এটা কাটে। যখন আমি বুঝি যে আমি সেই ব্রহ্ম বা আত্মা, তখনই আমার এই আবরণ দোষটা কাটে। ভগবানের চিত্ত থেকে আগেই প্রতিবন্ধকরূপী মল ও বিক্ষেপ দূর হয়ে গেছিল, বাকি ছিল শুধু আবরণ। তো ভগবানের দেখছি কি, যে মল দোষ নেই, বিক্ষেপ দোষও নেই, কিন্তু তার আবরণ দোষটা ছিল। কারণ তিনি তার স্বরূপকে জানেননি তখনও, তিনি তার স্বরূপকে চেনেননি তখনও।
এই জন্যই তো তিনি সাধনাটা করছেন, নিজের স্বরূপকে চেনার জন্য। তাই তার এই 3টে দোষের মধ্যে শুধু একটা দোষই ছিল আবরণ দোষ, এবং সেটা তো একমাত্র ব্রহ্মজ্ঞানেই কাটবে, এবং অবশ্যই কেটেছে। স্বরূপানুভবের আগেই ভগবানের চিত্তের মল ও বিক্ষেপ দূর হয়ে গেছিল, তা গুরু মহারাজজি 23 নম্বর চিঠিতে পাই। সেখানে ভগবানের দেখা একটি স্বপ্নের ব্যাখ্যা করতে গিয়ে তার মনের অবস্থাই লিখেছিলেন। তো ভগবানের যে বিক্ষেপ এবং ভগবানের যে ভোগের ইচ্ছে সেরম ছিল না, সেইটা ভগবান একটা স্বপ্ন দেখেছিলেন। আধ্যাত্মিক পথে তো প্রচুর রকমের অনুভব হয়, তিনি একটা স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নটা তিনি তার গুরুদেব পবিত্রানন্দজিকে জানিয়েছিলেন, এবং পবিত্রানন্দজি তো তাকে চিঠি লিখতেন। টোটাল 53খানা চিঠি আছে তার। 23 নম্বর চিঠিতে তিনি এই যে স্বপ্নটা ভগবানের, এই স্বপ্নেরটা তিনি জেনে এই প্রসঙ্গেই তিনি লিখেছিলেন। কারণ এই স্বপ্নটা ভগবানের মনের অবস্থার দিকেই ইঙ্গিত করছিল। আমাদের মনটা যেরম, আমাদের সাবকনশিয়াস মাইন্ডে যা থাকে আমরা কিন্তু স্বপ্নে তাই দেখি। তো স্বপ্নটা বলতে গেলে একটা আয়নার মতন। তাই ওই পত্রে পবিত্রানন্দজি ভগবানকে তার মনের অবস্থাটাই ধরিয়ে দিচ্ছিলেন। কি লিখছিলেন? স্বপ্নের লাঠি না হইলে স্বপ্নের বাঘ যাইবে কি করিয়া, জাগরণের লাঠি ব্যবহারের পূর্বেই স্বপ্নের বাঘ পলাইত। তো বলছে স্বপ্নে দেখছি যে আমার একটা বাঘ আমাকে তাড়া করছে, তো এখন স্বপ্নে তো দেখছি বাঘ তাড়া করছে, তো আমি কি তখন খালি ভয় পাবো? আমার ভেতরে কি তখন এইটা আসবে আমি একটা লাঠি খুঁজি তাকে তাড়াই, স্বপ্নের মধ্যে লাঠি খুঁজি? স্বপ্নের বাঘ কখন যাবে? যখন আমি ঘুম থেকে উঠে পড়ব। কারণ ঘুম থেকে উঠেই তো বুঝবো যে আমি স্বপ্ন দেখছিলাম। ঘুম থেকে যখন উঠব তখনই কিন্তু আমার বাঘ যে দেখছিলাম, বাঘ যে তাড়া করছিল এবং যে ভয় পাচ্ছিলাম, এই তিনটেই একসাথে ঘুঁচবে। তাই শেষ দোষ অজ্ঞান আবরণ, ভগবানের পারমার্থিক জাগরণটা বাকি ছিল। অজ্ঞান আবরণ দূর করার জন্য ভগবান নিরন্তর আত্মবিচার করতে লাগলেন। তাই এই শেষ দোষ যেটা আবরণ দোষ, এইটা দূর করার জন্যই ভগবান নিরন্তর আত্মবিচার, আত্মচিন্তা, ঈশ্বর চিন্তা, আধ্যাত্মিক চিন্তা, এগুলো নিরন্তর করতে হয়। তাই তিনি নিরন্তর করছিলেন। তাই যদি স্বপ্নে দেখি বাঘ তাড়া করছে, স্বপ্নে লাঠি খুঁজে লাভ নেই। কারণ স্বপ্নটা তো আমি দেখি না, স্বপ্নটা আসে, মন আমাকে স্বপ্নটা দেখায়। তাই সেখানে লাঠি খুঁজে লাভ নেই। তখন কি দেখবো বাঘ তাড়া করছে, আমি ভয় পেয়ে দৌড়াচ্ছি। তখন তো আমার অত বিচার, তখন তো বুদ্ধি কাজ করে না যে লাঠি খুঁজতে হবে, বাঘকে তাড়াতে হবে। স্বপ্নাবস্থায় বুদ্ধি কাজ করে না। যদি বুদ্ধি কাজ করতো আমি বুঝতাম যে আমি স্বপ্ন দেখছি। তাই স্বপ্নের স্বপ্নের লাঠি খুঁজে লাভ নেই। সবচেয়ে ভালো ঘুম থেকে উঠে পড়ো, তাহলেই দেখবে বাঘও নেই, সে ভয়ও নেই। তাই আমরা যারা স্বপ্নের বাঘ দেখে আমরা সবাই ভয় পাচ্ছি, তাই এখন কি করতে হবে? উঠে পড়তে হবে, ঘুম থেকে উঠে পড়তে হবে। এই যে আমরা সংসারের মধ্যে লিপ্ত, এই অজ্ঞান আমাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছে, চারিদিকে অন্ধকারে নিজেকে ঘিরে রেখেছে। এই জন্য বলছে পারমার্থিক জাগরণ। এই জন্যই শাস্ত্রে বলছে উত্তিষ্ঠতা জাগ্রত, ওঠো জাগো। এবং নিজেকে যদি জানি তাহলে জন্ম মৃত্যুর এই যে চক্র চলছে সেটার থেকে চিরতরে নিস্তার। আর আসতেও হবে না, আর যেতেও হবে না। যতদিন জানবো আমি এই শরীর, ততদিন আমার জন্ম আছে, মৃত্যু আছে। ততদিন আমার জন্ম আছে এবং ততদিন মৃত্যুর ভয় আছে। কিন্তু যখন জানবো যে আমি সেই আত্মা বা ব্রহ্ম, আমার জন্মও নেই, মৃত্যুও নেই, আমি সে জন্মের পারে, তাই আর আসা যাওয়া নেই, চিরতরে শান্তি। তাই ঘুম থেকে উঠে পড়ুন সবাই। অনেক সময় নষ্ট হয়েছে, অনেক সময় চলে গেছে। উত্তিষ্ঠতা জাগ্রতা, আমরা যেন সবাই উঠতে পারি, জাগতে পারি। এই পারমার্থিক জাগরণ যেন সবার হয়, এই প্রার্থনা জানিয়েই
আজকের আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন। পরের দিন একটা ভীষণ ভীষণ গুরুত্ব, এই পুরো বইটা যে আলোচনা করা হচ্ছে পরের দিনের লাইভের জন্যই, মানে 3 দিনের দিন হয়ে গেছে, এর পরের দিনই ভগবানের জ্ঞান লাভ হলো যে সেটা নিয়ে আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আজকে এই অবধি।